আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, এই প্রচণ্ড গরমে আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য এই গরমে তাদের শরীর ও পেট ঠান্ডা রাখবে, বাচ্চাদের শরীরের পানির অভাব পূরণ করবে এবং একই সাথে তাদের ক্ষুধা মেটাবে এমন একটি খাবারের রেসিপি। কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন, আর এটা খেতেও অনেক মজাদার এবং বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি চিরা। এখানে আমি হাফ কাপ লাল চিরা আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে কিন্তু এই চিরাটা ফুলে অনেকটা নরম হয়ে আসছে। এবার এই ভেজানো চিরাগুলোকে আমি অন্য আরেকটি বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম। তো যাই হোক, এবার এই বাটিটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এই খাবারটি তৈরি করতে এখানে আরও নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি পাকা কলা, আর নিয়ে নিচ্ছি 5টি খেজুর। এখন এই কলাটিকে একটু ছুরি দিয়ে আমি খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিব। একই সাথে খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে খেজুরগুলিকেও ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। যে বাচ্চারা চেবাতে পারে না তাদের ক্ষেত্রে এখানে ফলগুলোকে টুকরা না করে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি আরও নিয়ে নিচ্ছি 10 থেকে 12টি কিশমিশ। এবার যে ভেজানো চিরাগুলোকে আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী এই চিরাগুলোকে ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এগুলোকে আস্তও রাখতে পারেন। এখন এই ম্যাশ করা চিরার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে চাইলে টক দইও দেওয়া যাবে, কিন্তু আমার ছেলে টক দই খেতে একদমই পছন্দ করে না, তাই আমি ওর খাবারে মিষ্টি দই ব্যবহার করি। মিষ্টি দইয়ের সাথে এই চিরাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যে ফলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সব ফল এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খাবারটি মেশাতে গিয়ে যদি মনে হয় যে বেশি ঘন হয়ে যাচ্ছে, বাচ্চা খেতে পারবে না, সেক্ষেত্রে এখানে পরিমাণ মতো জাল করা গরুর দুধ বা পানি অ্যাড করে নিতে পারেন। যাই হোক, আমার খাবারটি এইরকম ঘনত্বে রয়েছে আর এটাই আমার বেবির জন্য একদম পারফেক্ট। আমার বেবি এরকম ঘনত্বের খাবার খেতেই পছন্দ করে। আমি এইভাবেই সার্ভ করে নিচ্ছি। দই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ দইয়ে রয়েছে ভালো ব্যাকটেরিয়া যা আমাদের ছোট্ট সোনামণিদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তো দর্শক, দেখলেন তো, কোনো ধরনের রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে তৈরি করে নিলাম বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তাহলে এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচের লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এইরকম খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।